মানে আমাদের বাংলাদেশে যদি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে হয় এবং এই কাজের যে অর্থ সেটি যদি আবার ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স করে পাঠাতে হয়, তাহলে যে একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমটা ভারতীয়দের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। এখানে গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে লাখ লাখ ভারতীয় চাকরি করছে, যার সত্যিকার অর্থে ডাটা নেই। এটা 2,60,000 হতে পারে, 26 লাখ হতে পারে, অথবা 20 লাখ হতে পারে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। 2 নম্বর হলো যে এই ভারতীয় জনগোষ্ঠীর কারণে আমাদের এখানে গার্মেন্টস সেক্টরে বিরাট বিপর্যয় তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে একটা সময় আমাদের দেশে শ্রীলঙ্কান এক্সপার্টরা কাজ করতো এবং যারা সব দিক থেকে প্রফেশনাল ছিল। তো তাদের সেই জায়গাটা ভারতীয়রা দখল করেছে, এবং দখল করার পরে যেটা হয়, এরা আস্তে 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 বড় বড় গার্মেন্টস কোম্পানিগুলো বা যে ব্যবসাগুলো এখানে সিইও হিসেবে তারা দায়িত্ব পালন করে, প্রধান নির্বাহী হিসেবে, কিংবা ধরুন ছোট চাকরি হিসেবে দায়িত্ব পালন করে, তারপর এই ব্যবসাগুলো তারা বুঝে কিছুদিন পরে নিজেরা ব্যবসা শুরু করে, তারপর এই ব্যবসাগুলো বাংলাদেশ থেকে ডাইভার্ট করে ভারতে নিয়ে যায়। এগুলো ব্যবসায়িক সেক্টরে, যে কাজটা শ্রীলঙ্কার নাগরিকরা কোনো দিন করেননি। আমি নিজে আমাদের কর্মজীবনে আমি একটা গার্মেন্টস বাইং হাউসে চাকরি করেছি, জার্মান বাইং হাউস C&A, যেটাকে মন্ডিয়াল ওরিয়েন্ট বলেন। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা জানেন এটা পৃথিবীর ওয়ান অফ দ্য টপ লার্জেস্ট বাইং হাউস, এবং ইউরোপে এদের একসময় 36,000 সেলস সেন্টার ছিল। অর্থাৎ S&M, আজ আমরা যেভাবে S&Mকে চিনি, 80-র দশকে 90-র দশকে তখন সারা পৃথিবীতে C&A ওই ব্র্যান্ডটা ইউরোপে এবং যাকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে নাম্বার 1 ব্র্যান্ড ছিল মধ্যবিত্ত পরিবারের জন্য C&A। তো ওটা যে বাইং ডিভিশনে আমি চাকরি করেছি, এবং আমার সঙ্গে যারা টেকনিক্যাল এক্সপার্ট ছিলেন, মার্চেন্ডাইজিং এক্সপার্ট ছিলেন, তখন সেই 80-র দশকে সবাই শ্রীলঙ্কান ছিলেন। কিন্তু পরবর্তীতে আবার ভারতীয়দের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়নি। কিন্তু আমার বন্ধুবান্ধব যারা ফ্যাক্টরির মালিক, তারা যারা ভারতীয়দের সঙ্গে কাজ করেছেন, বা যে সকল বাইং হাউসগুলো বাংলাদেশে ভারতীয় মালিকদের বা ভারতীয় এক্সিকিউটিভদের নিয়ন্ত্রণে ছিল, যেমন ধরুন একটা জার্মান বায়ার, তো তিনি বাংলাদেশে যিনি হেড অফ দ্য প্রধান, তাকে মার্চেন্ডাইজিং বা অন্য যে কোনো একটা বিষয়ে তাকে প্রধান করে তিনি পাঠালেন, ধরুন মিস্টার অশোক, কথায় কথা। তো অশোক কিছুদিন সে ব্যবসা বাণিজ্য করলো, তারপরে শেষে সে জার্মান বায়ারটাকে ডুবিয়ে দিল। জার্মান বায়ার থেকে ডুবিয়ে দিয়ে, জার্মান বায়ার তো ইউরোপে যেটা হয় সেটা হলো সে বাংলাদেশ থেকে মাল কিনে আলটিমেট হয়তো আরেকজন বায়ারের কাছে বিক্রি করে। তো টোটাল জিনিসটা ভারতীয় সেই বায়ার মিস্টার অশোক বুঝে গেল। বুঝে গিয়ে সে জার্মান বায়ারটাকে সে ডুবিয়ে দিল। ডুবিয়ে দেওয়ার পর নিজে একটা বাইং হাউস খুললো। বাইং হাউস খুলে এরপরে সে কী করলো, এখান থেকে ব্যবসা বাণিজ্য করে দ্বিতীয় দফায় সে গার্মেন্টসগুলোকে ডুবালো। দ্বিতীয় দফায় গার্মেন্টসগুলোকে ডুবিয়ে তারপরে শেষে তার এই সমস্ত এক্সপার্ট এবং পুঁজি নিয়ে সে তার নিজের দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করলো। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে আপার লেভেলে। আর লোয়ার লেভেলে যে সকল কর্মকাণ্ড হয়, অর্থাৎ এখানে অনেক ভারতীয় রয়েছেন যারা এখানে বসে বসে ট্রেডিং করেন, চালের বাজার, ডালের বাজার,